বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। পিনডাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে এক নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ম্যাকরেল মাছ কিভাবে আমরা জালে ধরে বরফ করা হয় সেটাই দেখাবো। ম্যাকরেল মাছ অনেক ধরনের হয়, যেমন স্প্যানিশ ম্যাকরেল, বঙ্গোপসাগরের ম্যাকরেল, কেরল সাগরের ম্যাকরেল মাছ। সেই মাছগুলো আমরা স্টোরের মধ্যে কিভাবে বরফ করি সেটাই দেখাবো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকন বাজিয়ে দেবেন। বেশি দেরি না করে ভিডিওটা চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে চায়না বোর্ডের স্টোর। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো চায়না বোর্ডের স্টোরে আমাদের সঙ্গে যে শিবু দাস, আমাদের শিবুদা। আর শিবুদার থেকে আমি কিছু জিজ্ঞেস করবো, এই যে বরফ কাটছে এই বরফ কাটার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবো শিবুদার থেকে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের এক জেলে ভাই। এই শিবুদা আপনাদেরকে আগেই বললাম, এই শিবুদা হচ্ছে বরফ ঝুড়িতে দেবে। আচ্ছা শিবুদা বরফ ঝুড়িতে দাও দেখি কিরকম ভাবে দিচ্ছে আপনি, দেখি একটু। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বরফ, একদম গুড়ি গুড়ি ঝুড়ি বরফ। আর এর কারণ আমি শিবুদাস থেকে জিজ্ঞেস করবো কি ব্যাপার। আচ্ছা শিবুদা এরকম ভাবে কাটা কি মানে বরফ? বরফটা ভেঙে গুঁড়ো করে দেওয়া হচ্ছে, কারণ মাছে দেওয়া হবে বরফটা। মাছে যদি বরফটা যদি গুঁড়ো করে না দিই, আচ্ছা মাছটা বরফটা যদি গোটা গোটা থাকে তাহলে মাছের উপরে যদি চাপ পড়ে তাহলে মাছের পেট ফেটে যেতে পারে, আচ্ছা রক্ত বেরোতে পারে, মাছটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা এর কারণে মাছটা বরফটাকে গুঁড়ো করে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা গুঁড়ো করে কট্টায় ভরে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে মাছের উপরে দেওয়া হবে, তাহলে মাছটা ফ্রেশ থাকবে এবং মাছের কোয়ালিটিটা খুব সুন্দর থাকবে। থ্যাংক ইউ আমাদের শিবুদাকে। আচ্ছা দাদা এটা কি মাছের বরফ করছেন আপনি? এটা আইকুরা মাছের? আইকারা মাছের। আচ্ছা আচ্ছা, এটার আর কোনো নাম আছে, অন্য কোনো নাম আছে? তামিলে বলে এটা নেমিন, আর ওই মালয়ালাম বলে এটা আইকারা। আচ্ছা, আর এটা এই বক্সের আবার মানে কি? বক্সের বরফ করার মানে কি? বক্সে বরফ করেছি যেন মাছটা ভালো থাকে, ওই জন্য বরফ করেছি যেন ভালো থাকে। আর এটা কদিন ভালো থাকবে মাছটা? এই তো কত 7-8 দিন থাকবে। আচ্ছা আচ্ছা, বক্সের নিচে কি বরফ দেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপরে আর কি বরফ দেওয়া হবে? হ্যাঁ বরফ দেওয়া হবে, মাঝখানে দেওয়া হবে, আবার এর উপর আবার মাছ দেওয়া হবে, তার আবার বরফ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আপনি করুন, আমি দেখছি তাহলে। আচ্ছা এই দেখতে পাচ্ছেন আইস দেওয়া হবে, এই তো বরফ, বরফটা মিডিলে দিচ্ছে দাদা ভাই। এই দেওয়া হচ্ছে বরফ আইস, আইসের উপরে মাছটা দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন দাদা ভাই বরফ দিচ্ছে। আচ্ছা দাদা ভাই বরফ দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, এই বক্সের উপর বরফ দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আর এই মাছগুলো এবার কোথায় দেওয়া হবে? কেটে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য ক্রেটে দেওয়া হবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখতে পাচ্ছেন এই যে বক্স নিচ্ছে, এই বক্সে ওই বক্সটা ফুল হয়ে গেছে, তাই জন্য ওই বক্সে আর দেওয়া যাবে না মাছ। মাছটা দিলে মাছটা খারাপ হয়ে যাবে, চাপ হবে বা বরফের চাপ লাগবে। সেই জন্য এটা পর্যাপ্ত পরিমাণে বরফ দিয়ে আর মাছটাকে দেওয়া হলো। এরপরেই আইস দেবে দাদাভাই মনে হয়। দেখতেই পাচ্ছেন মাছগুলো খুবই সুন্দরভাবে সাজিয়ে বরফ দেওয়া হচ্ছে। একটা মাছটা ফাটা পড়েছে দাদাভাই, এই মাছটা কি এখানে দেওয়া যাবে না? ওই মাছটা হচ্ছে আলাদা রেখেছে দাদাভাই, ওই মাছটা দিলে এই মাছের সঙ্গে ওই মাছটাও, ওই মাছগুলো খারাপ হয়ে যেতে পারে, তাই জন্য ওই মাছটাকে সরিয়ে দেওয়া হলো। আপাতত মাছ শেষ হয়ে গেল। এই মাছটা, এই ম্যাকরেল মাছটা খুব সুন্দরভাবে বরফ দিয়েছে, পর্যাপ্ত পরিমাণে যতটা প্রয়োজন বরফ দেওয়া ততটাই বরফ দেওয়া হলো। বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।